আজ তৈরি করব বিট গ্রেট করে দুর্দান্ত লোভনীয় একটা রেসিপি। একবার এই শীতে ট্রাই করে দেখো, খেতে অসম্ভব ভালো লাগে। তো চলো দেখে নিই। আর আমি সুস্মিতা, আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। প্রথমত বিটটা নিয়েছি, দেখো 3 থেকে 4টে নিয়েছি। তো তোমরা তো মানে কম বেশি সবাই করে নিতে পারো। আর এখানে প্রথমে বিটটাকে কাটার আগে প্রথমে বেশ ভালোভাবে ধুয়ে নেবে, কারণ বিট দেখবে একদমই নোংরা থাকে। তো বিটের প্রথমে প্রত্যেকটা বিটের প্রথমে খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। খোসাটাকে ছাড়ানোর পরে তারপরে কিন্তু আমি বিটটাকে কাটবো। এবার দেখো বিটটা পুরোপুরিভাবে খোসাটা ছাড়ালাম। খোসা ছাড়ানোর পরে বিটটাকে বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছি। খোসা ছাড়ানোর পরে কিন্তু ধোবে, অনেকে কিন্তু দেখবে একদম পুরোপুরি কাটার পরে ধোয়। আমি যে কোনো সবজি আগে ধুয়ে এনে তারপরে কাটি। যাই হোক, এইভাবে আমি বিটটাকে গ্রেট করে নেব একদম পুরো মিহি করে। আর এরকম ছোট ছোট ফার্স্ট যেটা হ্যান্ড গ্রেটারে, সেটা দিয়ে করলে কিন্তু খুব সুন্দর, কিন্তু এরকম মিহি হবে। এভাবে করে নিলেই হবে, এর থেকে বেশি মোটা কিংবা এর থেকে বেশি মিহি করার দরকার নেই। তো পুরো বিটটাকে আমি গ্রেট করে নিলাম। আর এদিকে কড়াই দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। আর এবার এর মধ্যে দেব কালো জিরে ফোড়নে। ফোড়নে কিন্তু কালো জিরেই দিতে হবে, অন্য কিন্তু জিরে ব্যবহার করা এই রেসিপিতে যাবে না। এবার এর মধ্যে দেখো গ্রেট করা বিটটাকে দিলাম, দিয়ে কিছুক্ষণ বেশ তেলের সাথে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো এই পিটোপিট করে। তারপরে যেটা দিতে হবে বেশ পরিমাণে রসুনের কোয়া। রসুনের কোয়ার পরিমাণটা কিন্তু অনেকটাই বেশি দিতে হবে। আর যেটা দেবো সেটা হচ্ছে কাঁচা লঙ্কা। তো আমি প্রথমে 4টে দিলাম, ভাবলাম আরও 2টো দিয়ে দিই। ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী দেবে। তো খুব একটা বেশি ঝাল নয়, তবে একটু ঝাল ঝাল হলে খেতে বেশ ভালো লাগে। বিট তো খুবই মিষ্টি, সেই জন্য লঙ্কার পরিমাণটা একটু বেশি দিলাম। আর কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে এবার দিয়ে দেব নুন। আর নুনের পরিমাণটা বলবো খুব সাবধানে, কেন কি কমে কিন্তু রসটা কমে আরও অনেকটা কমে যাবে, রসটা টেনে যাই হোক, এবার দেখতে পাচ্ছ বিট থেকে কতটা রস বেরিয়েছে। এই রসটা যতক্ষণ না শুকোচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত কিন্তু বিটটাকে কন্টিনিউ মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করতে করতে দেখবে বিটটাকে একদম পুরো শুকিয়ে গেছে। এবার এভাবে বিটটাকে আমি দেখো নামিয়ে নিচ্ছি। একটা প্লেটে প্রথমে বিটটাকে নামিয়ে এটাকে ঠান্ডা করে নিতে হবে। খুবই গরম আছে, এবার ঠান্ডা করে নেব। আর এখানে আরেকটা কথা বলছি, এর মধ্যে কিন্তু কিছুটা চাইলে শুকনো লঙ্কা অ্যাড করে নিতে পারো, তো আমি সেটা দিলাম না, শুধু কাঁচা লঙ্কাতেই এটা হবে। আর এবার বিটটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার বাদবাকি কাজটা হবে এই শিলনোড়ার। এবার শিলনোড়াতে আমি এই বিটটাকে নিয়ে বেশ ভালোভাবে বেটে নেব। তবে হ্যাঁ, তোমরা চাইলে কিন্তু এই সময় কিন্তু লঙ্কার পরিমাণটা কম বেশি করে নিতেই পারো। এইবার একদম পুরো মিহি করে বাটবো। অনেকেই কিন্তু এটা চাইলে মিক্সিতে করে নিতেই পারো, কোনো অসুবিধে নেই। কিন্তু আমি বারবার রিকোয়েস্ট করব এই কাজটি একটু শিলনোড়াতে করার চেষ্টা করো, সেটার টেস্টটা একটু দ্বিগুণ হয়। বেশ ভালোভাবে একদম মিহি করে এটা বেটে নিতে হবে। আর এর মধ্যে আর কোনো কিছু অ্যাড করার দরকার নেই, তবে নুনটা একটু টেস্ট করে নেবে। আর চাইলে একটু চিনিটা অ্যাড করতেই পারো। ব্যাস রেডি হয়ে গেল এই বিট বাটা। আর দুপুরে গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ। একবার ট্রাই না করলে কিন্তু বুঝতেই পারবে না যে বিট বাটা খেতে এত ভালো লাগে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে তোমাদের প্রিয়জনদের মাঝে শেয়ার করে দিও।